কবিগুরুর এই রচনাটা আবৃত্তি করে আমি আমার আজকের এই শান্তিনিকেতনের যাত্রা বর্ণনা দিচ্ছি। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে। এই একটা হোটেল হয়েছে দেখুন না, সব বিক্রি হয়ে গেছে। পরের দিন প্রথমেই হোটেল থেকে কঙ্কালীতলা দেবী দর্শনে গেলাম। কঙ্কালীতলা একটা মন্দির আছে, সেই কালীবাড়ি মন্দির যেরকম সুন্দর হয় সেই রকমই সেই দর্শন করতে গেলাম। মন্দিরটা খুবই সুন্দর, এটা আগেও বলেছি, আবারও মনে হচ্ছে। এখান থেকে দেবী দর্শন করে আদিবাসী নাচ গান দেখতে গেলাম, এবং আদিবাসীদের যে কীরকম হয় সেটা আমরা আগে সিনেমাতে দেখেছি, সেই রকমই। এটি একটি সতীপীঠ, এটা একটা সতীপীঠ। মন্দিরের অবস্থান ঠিক কোপাই নদীর ধারে, কোপাই নদীর ধারে। এরপর আমরা গিয়ে দেখি ওখানে পুজো হচ্ছে, পুজো দিচ্ছে সবাই, সবাই প্রণাম করছে। আমরা ওখানে আদিবাসীরা গান টানও করছে,
ঘুরে ঘুরে আদিবাসীদের নাচ গানও দেখলাম, বাজনা বাজছে, খোল করতাল সব কিছুই বাজছে। ওর সঙ্গে আমার মেয়েটুকুনও নাচতে শুরু করলো। খুব সুন্দর লাগছিল, জমজমাট জায়গাটা, আর চারদিকে লোকজন ভর্তি, মন্দির মাঝখানে, খুবই ভালো, বলার কথা নয় এত সুন্দর। মন্দিরটা একটা সতীপীঠ, এটা কোপাই নদীর ধারে। এরপর আমাদের গন্তব্য রবি ঠাকুরের মিউজিয়াম। চান করলো সবাই। ও বাবুলি এখানে চলে এসছে। মজা।
আছে। আমার তো শোনা আছে ও বাবা, আমার হ্যাঁ পুলিশ আছে, ও এখানেই থাকে। পুলিশ, ওই পুলিশ ওই যে নিচে বসে আছে মোড়া। চলে আয়। এই হলো ছাতিমতলা। এখানেই ছাতিমতলা। অমর্ত্য সেন আমাদের গন্তব্য রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম। এই হলো ছাতিমতলা, ছাতিমতলা, এই যে ছাতিমতলা। আবার তুললে মিসিং জিনিসটা হয় না। আবার হয়নি মিউজিয়াম, তাই মিউজিয়ামের টিকিট কেটে মিউজিয়ামের টিকিট কেটে ঢুকতে হয়, কিন্তু কোনো ছবি তোলা যাবে না। এই হলো বিশ্বভারতীর মিউজিয়াম। এখানে টিকিট কেটে ঢুকতে হয়, আর এখানে কোনো ফটো তোলা যায় না, এগুলো ফটো তোলা নিষেধ আছে। আর এর ভেতরটা এত সুন্দর, সবটাই এখানে মানে এয়ার কন্ডিশন করা। আর কি ঠান্ডা, এত গরমে গেছি আমরা, ওখান থেকে বেরোতেই আমাদের মানে ভালো লাগছে না, ওখানে থাকতেই ইচ্ছে করছে, এত ঠান্ডা সুন্দর। আর কত যে রবীন্দ্রনাথ কত জায়গায় যে বেরিয়েছে, সেই সব দৃশ্যগুলো ওখানে রয়েছে। চীনে গেছে, চীনের ছবি আছে। তারপরে যেখানে যেখানে গেছে রবীন্দ্রনাথকে অনেক প্রাইজ দিয়েছে সবাই, সেগুলোও দেখিয়েছে। সেগুলো সব মানে একটা রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে, কিন্তু ছবি কেউ তুলতে পারবে না। আর দেখা, রবীন্দ্রনাথের নোভেলটা আমি কখনো দেখিনি, না দেখেই চলে এসেছি। আবার গেছি, আবার গাড়ি করে আমাকে নিয়ে গিয়ে সেই নোভেলটা দেখালো। এত সুন্দর নোভেল আমি দেখিনি কখনো। যাই হোক, নকলই হোক যাই হোক, দেখা তো হলো। এখানকার ছবি তুলতে দিল না, সেই জন্যে আমরা বাইরের ছবিই তুলে আসলাম। বাইরের ছবিগুলো সুন্দর, মানে রবীন্দ্রনাথের যত মানে বায়না অনুযায়ী সমস্ত গাছগুলো স্পেশাল স্পেশাল গাছ, দেখার মতো সুন্দর সুন্দর সব। রবীন্দ্রনাথের বাড়ি, ওখানে 5টা বাড়ি আছে। শ্যামলী 1 নম্বর, উদয়ন 2 নম্বর, পুনশ্চ 3 নম্বর, 3টে বাড়ি, উদিচি আরেকটা বাড়ি, এই 5টা বাড়ি। পঞ্চম বাড়িটা হলো কোণার্ক। অথচ এক একটা বাড়ি কি সুন্দর, মানে যে এত বড় জায়গায় অঞ্চলটাকে বাড়ি হয়। শুধু তাই না, রবীন্দ্রনাথ যে গাড়িটা চলতো, উঠে বেড়াতেন, সেই গাড়িটাও ওখানে একটা জায়গায় গ্যারেজ করা হয়েছে, সেটাও দেখার মতো। পুরনো বহু কত বছরের যে জিনিস, সেটাও সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, লোকে এসে দেখবে তার জন্যে। গাড়ি, ওই গাড়ি
এই হলো রবীন্দ্রনাথের গাড়ি। এখানে এখন আমাদের পুনশ্চ বাড়িটা। আর ওইটা বন্ধ করা যে ওটা কি? শ্যামলী। আর এইটা উদিচি। এই বাড়িগুলোতে আগে ঢুকেছিলাম, এখন ঢোকা যাবে না। এটা হচ্ছে কোণার্ক। উদিচি, পুনশ্চ, কোণার্ক, শ্যামলী, উদয়ন। কিন্তু বাড়িগুলোতে ঢুকতে পারলাম না। যেভাবে ভাবে লেখে সেভাবেই লেখে, আধুনিক সুরে ভাবে লিখছে এখন সবাই তো ঠিক ও লিখতে না হয়তো। বিদ্যুৎ চক্র, এইগুলো এক একটা আর্টের আছে। এগুলো হচ্ছে চাঁদের আছে, যেমন চাঁদের আলো পড়ে, আর্টের বিভিন্ন রকমের চাঁদের আলোর না লাইট থাকে, লাইট থাকলে দেখতে পেলে হবে না, কোশ্চেন করবি। হ্যাঁ, নোবেল প্রাইজটা দেখলে না? প্রাইসটা কত কোনটা? ও মা, মাকে কি? আপনার দেখবেন কি, আপনি বসার জন্য না না, ওইখানে তোমরা যদি দেখো লোকাল ছেলে মেয়ে, তোমাদেরও কি টাকা পয়সা না না, ওদের পয়সা লাগে না। কে বলে? দেখো ওই বট এত গাছটা, বড় গাছ, ঝুড়ি, ঝুড়িতেই গাছ আরো বড় হয়ে যাচ্ছে। ফোন করার ফোন করে বিদায় করা কি এই এই রাস্তা যাবি না। এরপর আমরা একটা হোটেলে খাওয়া দাওয়া সারলাম। এখানেও ব্যবস্থা বেশ ভালো। এরপর শান্তিনিকেতনে, এটা পৌষ মেলার মাঠ। এরপর শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা। পৌষ মেলা প্রাঙ্গণটা দেখলাম, সত্যিই দেখতে ভালো। আমরা একেবারে পৌষ মেলা প্রাঙ্গণে, পৌষ মেলাতে শান্তিনিকেতনে কোনো দিন যাইনি, কিন্তু সেই জায়গাটা দেখে আসলাম। দাঁড়া, গাড়ি আসছে, গাড়ি আসছে। আমি যেই একটা দেখতে ছবি তুলছি আশেপাশে ঘুরে দেখলাম। গাড়ি ঘুরবে, গাড়ি ঘুরবে।
পরের দিন 10 তারিখে সকালেই ট্রেনে করে হাওড়া পৌঁছলাম। রিলের উৎপাতে পারো না। হাওড়া মেট্রো। আমরা মেট্রোতে। সেখান থেকে মেট্রোতে বরানগর আসলাম, সেখান থেকে বাড়ি ফেরা হলো। Station Shambaza. Station Shambaza. বরানগর মেট্রো।